আমি আজকে একটা রেসিপি করব, সেটার নাম আমি জানি না। আলু দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে দেখতে থাকেন কিভাবে কি করি। আমি নিজেই জানি না আমি কি করব। এটা কি এর চাল দিতেছো? এটা হচ্ছে চিনি গুঁড়া চালের খুদ। আচ্ছা, আর কি পোলাও চালের খুদ? হ্যাঁ, এখানে আমি এই যে 1 পট খুদ নিয়ে নিলাম। আমার আলু লাগবে কিনা আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি নিজেই জানি না আমি কী করবো। এটা আমি ভালো করে এখন ভিজাবো জল দিয়ে, তারপর দেখেন আপনারা কি হয়। দেখেন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজে রাখবো। ভিজা রাখতে কতক্ষণ? এই 4-5 মিনিট। সুন্দর করে এটা হয়ে গেছে। এখানে আমি আলু নিয়ে নিছি, অনেকগুলোই নিছি, জানি না কতগুলো লাগবে, সিদ্ধ করি তারপরে পরিমাণ মতো নিয়ে নেব। এখন আমি আলুটা ভালো করে ধুয়ে নেব। আমি এখন আলুটা কেটে নেব। চাকুটা দাঁত দিতে হইব। রেসিপিটা আমি নিজেও জানি না, দেখি মন ইচ্ছা মতো যা মন চায় আর কি মন মর্জি। তোমরা তো সব সময় চিকেন বল খাও, তারপরে ফিশ বল খাও। আজকে তোমাকে আমি পটেটো বল খাওয়াই দেখাম, দেখি হয় কি না। খাওয়ায় দেখাইও। এখানে আমি সিদ্ধ করার জন্য এখন ঢেকে দিব, ভালো মতো সিদ্ধ হোক। এখন দেখি কতটুকু সিদ্ধ হয়েছে আলুটা। আলুটা এখনো সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হবে। A few moments later. দেখি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন খুব সুন্দর করে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে চলে নেব। আলু ছোড়ার পরে কি হইব? আলু ছোলার পরে এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করব। হ্যাঁ, কারণ আলু ব্লেন্ডারে দেখো আমার তো ক্ষমতা নাই এখন পাটায় বাটার জন্য। আলু আবার পাটায় বাটা শুরু হইলো কবে? আবার সকালটা চুপ থাকো। হ্যাঁ, টিভি দেখো, টিভি দেখো। কাজের সময় কাজ করো, কথার সময় কথা বলো না। কাজও করো, কথাও বলো, দুটোই করো। বিনয় দা, তোমার দেহা দিয়ে আমরা মা সকাল বলতাছি গো। আমরা না আলু ছুলতাছি মা সকালটা। তুমি আঙ্গ ভিডিওটা একটু দেখো বিনয় দা। আর কয়টা আঙ্গ সাবস্ক্রাইব বাড়াই দিও দেখা দেখা। বুঝছো? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে। এখন আমার আলু ছোলা শেষ, আলুটা আমি এখন ব্লেন্ড করে নেব। এখন আমাদের আলুটা ছোলা শেষ, তার জন্য এখন আমরা ব্লেন্ডার করে নেব। চলো প্রথমে আমি এখানে আছে আদা, রসুন, তারপরে আছে পেঁয়াজ, কাঁচামরিচ। আমি এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। এখানে আমার আদা, রসুন দেখলিনি তো, ওগুলো সব কিছু ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে আমি যে চালটা ভিজে রেখেছিলাম সে চালটা এখন এটার ভিতরে দিয়ে দেবো। একবারে হবে না, তাই আমি 2বারে দেব। একই সাথে আমি চালের গুঁড়াটাও দিয়ে দেবো।
এখানে আমি বাকি যে চালগুলা সেটাও দিয়ে দেবো। আমার বর দেখুন ধনিয়া পাতাটা ধুয়ে নিতেছে। আমি চালের সাথে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। চালের এগুলো ব্লেন্ড হয়েছে, আমি এখানে দিয়ে দিলাম। এখানে যে আলুগুলো আমি ব্লেন্ড করে নেব। আলুটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আলুটাও ঢেলে নেব একসাথে সব কিছু। কি হইব এটা আমি কই করতেছি না। দেখো, নাকি তুমি জানো না এটা কি হইব? আমি নিজেও জানি না এটা কি হইব। নাকি মন মর্জি? মন মর্জি। আমার সবগুলো আলু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একবারে সব কিছু মাখিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কুচানো ধনেপাতা আছে, ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে লুরুচের ভিতরে একটা মশলা থাকে, এই মশলাটা আমি দিয়ে দেব। ভাজার জন্য কড়াইটা বসাই দেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। কি শুধু এটা কিছু শেষে কি বর্দি বর্দি সব ওই দাঁড়াতে ঘর সব করে দাঁড়াতে কেমন হয়েছে খাইতে? খুব ভালো। খুব ভালো। কেমন ভালো? একটু ভালো না, অনেক বেশি ভালো। বেশি ভালো। ঠিক আছে, না এটা খাও। নতুন একটা জিনিস খাইলাম, ভালোই লাগলো, খুব ভালো লাগতেছে। এই জিনিসটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো খাইতে। আমার ভাগ্নি এটা নতুন একটা রেসিপি তৈরি করছে, আলু ব্লেন্ডার করে আলু দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিয়ে খুব ভালো লাগে খাইতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এখানে একটা খেয়ে দেখি কিরকম লাগে। ভালোই লাগতেছে। হ্যাঁ,
তো কিছুটা এরকম দেখতে হয় ভিতরে। বেশি কিছু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো বাই।